13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। 13 তারিখ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে, যে মানুষ যে শঙ্কিত হয়েছে, ঢাকাবাসী শঙ্কিত হয়েছে, সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত। আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি দুটি ককটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায়। গতকালকে আমরা বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালানরত অবস্থায় ধরে ফেলবো ইনশাআল্লাহ। এবং 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। সেই আশঙ্কা দূর করার জন্যই ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত। আপনারা আমার এই বাণী, আমার এই মেসেজ, আমার এই অনুরোধগুলা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছাবে। এটা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে। তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের সাথে আছে। অতীতের যে সমস্ত স্বৈর শাসকের পতন হয়, আমি সে সময় এই ঢাকাতেই ছিলাম, ঢাকা মেট্রো পুলিশেই কর্মরত ছিলাম। সেগুলো এই ঢাকাবাসী করছে, এদেশের মানুষই করছে। এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই রুখে দিবে। এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেব ইনশাল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। মানুষের বিচার পাওয়ার জন্য হাইকোর্ট, মানুষ তো সেখানে যাবেই। আমি মানুষকে কেন ঠেকাবো? যে বিচার প্রার্থীকে আমি কেন বাধা দিব? তবে আজকের যে অবস্থা, 13 তারিখে তো আর সেই অবস্থা থাকবে না। ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব। কিন্তু হাইকোর্ট, সম্মানিত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিচারালয়গুলো তো মানুষ বিচার প্রার্থীরা যায় সেখানে। আমি তো এমন কোনো কিছু করতে যাই না সে একটা হ্যারাসমেন্ট, হয়রানির শিকার হয়, সেটাও আমাদেরকে দেখতে হবে। গুলশান সমিতি যেভাবে গুলশানে সিসিটিভি যে ক্যামেরা লাগাইছে, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি ঢাকার যে এলাকাগুলা, উত্তরা, ধানমন্ডি, ওনারা যেন ওনাদের যে সমিতি বা গোষ্ঠী আছে তার মাধ্যমে ওনারা যদি এই ক্যামেরাগুলো লাগায়, তাহলে সরকারেরও সাশ্রয় হবে, ওনাদেরও উপকার হবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য সুবিধা হবে। ইউ উইল হ্যাভ এ কাপ অফ টি উইথ মাই এডিশনাল কমিশনার অফস অ্যাট হিজ অফিস। এবং তার যে প্রোগ্রামটা সম্পর্কে জানেন, দেখবেন যে মোটেও ঢিলাঢালা না। আমি আজকে আরো জোরদার করছি। আমি আরো অন্যান্য এজেন্সির এই অফিসারদেরকে আজকে নিয়োগ করছি। আপনারা দেখবেন অনেক নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি। আপনারা জানেন মাসখানেক আগে আনন্দ সিনেমা হল, খামার বাড়ি, পান্থপথ, শেষ ভবন, এখানে আমরা একদিনে 144 জনকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট অব্যাহত আছে। শেরেবাংলা থানা গত সপ্তাহে যেগুলো ধরছে সবগুলো পদবিধারী। এবং ফাইনালি শেষ কথা, গতকালকে ড্যামরাতে বাসে আগুন দেওয়া অবস্থায় যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বয়স 32 এবং সে সুনির্দিষ্ট একটি জেলার লোক। এবং তার ব্যাগে বিভিন্ন ধরনের ভোট মানি না, সরকার মানি না, এই ধরনের লিফলেট এবং সবকিছু পাওয়া গেছে।